অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে আমাদেরকে পবিত্র রজব মাসের আরও একটি জুমায় আগে আগে মসজিদে আসার বসার দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি রজব মাস সম্মানিত 4 মাসের একটি মাস। এই মাসে ইবাদতের সওয়াব অন্য মাসগুলোর তুলনায় বেশি, গুনাহের অপরাধের বোঝার পরিমাণও অন্য মাসের চাইতে বেশি। আরেক দিক থেকে এই রজব মাস গুরুত্বপূর্ণ, যে রজব মাস যখন আসে তো এই রজব মাস এসেই আমাদেরকে পবিত্র মাহে রমজানের কথা স্মরণ করিয়ে দেয়, যে ঈমানদারদের জন্য সৌভাগ্যের ওসিলা হিসেবে রমজান মাস অতি সন্নিকটে। এজন্যই আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আমাদের যে কোনো দোয়ায় 5 ওয়াক্ত নামাজের পরে হোক, শেষ রাতে হোক, অথবা যে কোনো উপলক্ষে দোয়া করব, এই দোয়াটা বেশি বেশি করব। এই রজব মাসের গুরুত্বর আরও একটি দিক হচ্ছে, প্রসিদ্ধ মত অনুযায়ী ইসলামের ইতিহাসের কোনো এক বছরের রজব মাসে এমন এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা এক দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ হিসেবে যেই ঘটনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, আরেক দিক থেকে সেই ঘটনাটা মুসলিমদের জন্য ঈমান পরীক্ষার একটি বড় মাধ্যম, এবং সেই ঘটনার মাধ্যমেই ইসলামের ঈমানের পরে সবচেয়ে বড় খুঁটি যেই নামাজ, এই নামাজকে ফরজ করা হয়েছে। সেই ঘটনার নাম হচ্ছে ইসরা এবং মেরাজের ঘটনা। প্রসিদ্ধ মত অনুযায়ী এই ঘটনা রজব মাসেই হয়েছে, যদিও ঐতিহাসিকদের বিভিন্ন মত রয়েছে এই বিষয়ে। অনেকের সন্দেহ হইতে পারে যে এত সুনিশ্চিত একটা ঘটনা, যেই ঘটনার কথা কোরআনেও বর্ণিত রয়েছে, প্রায় 23টার চাইতে বেশি হাদিসে রয়েছে, তাইলে তারিখটা আবার মতভেদপূর্ণ কেন? প্রশ্ন হয় কি হয় না? তো এই ঘটনা ঘটেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনের একাধিক জায়গায় এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, আর আল্লাহ রসুলের একাধিক হাদিসে 23টার চাইতেও বেশি সংখ্যক হাদিসে এই ইসরা এবং মেরাজের ঘটনা স্বয়ং আল্লাহ রসুলের নিজের মুখ থেকে বর্ণিত রয়েছে, অথবা আল্লাহ রসুল বলেছেন, অন্য সাহাবীরা ওই সময় বিদ্যমান ছিল ওই ঘটনার সময়, যেই সময়কালে ওনারা মক্কায়, ওই সাহাবীরাও এই ঘটনার বিবরণ দিয়েছেন। তাহলে তারিখটা এরকম সন্দেহপূর্ণ হয়ে গেল কেন? এটা বুঝলে আরেকটা বিষয় বোঝা সহজ হবে, সেটা হচ্ছে যে ইসরা এবং মেরাজ এটা একটা ঐতিহাসিক ঘটনা। ইসরা এবং মেরাজ এটা একটা ঐতিহাসিক ঘটনা। ইতিহাসে অনেক কিছুই ঘটে, যেটা যেই সময়ে ঘটে ওই সময়ের মানুষরা মনে রাখে, কিছুদিন পরে যদি সেটার আলোচনা বা সেটার মুজাকারা বন্ধ হয়ে যায়, অনেকে ভুলে যায়। আবার যখন ঐতিহাসিকরা গবেষণা করে, ওটার গুরুত্ব নিয়ে আলোচনা করে, যখন চর্চা বৃদ্ধি পায়, কেউ জানতে পারে, ওটা নিয়ে আবার আলোচনা আসে, তখন আবার এটার আলোচনা বেশি মানুষ জানতে পারে। তো সেই রকম একটা ঐতিহাসিক ঘটনা, যেহেতু তারিখটা সাহাবায়ে কেরামের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না, যেহেতু দিবস এবং তারিখকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয়ই ইসলামে পাওয়া যায় না, বিশেষ তারিখ এবং বিশেষ সময়ের ইবাদতকে কেন্দ্র করা ছাড়া। হ্যাঁ, যেই দিন ঈদুল আজহা, এই তারিখটার মধ্যে কোনো কি নাই, মতভেদ নাই। যেই দিন ঈদুল ফিতর, এই তারিখের ব্যাপারে কোনো মতভেদ নাই।
যেটা আল্লাহর পক্ষ থেকেই চূড়ান্তভাবে ঘোষণা করা ইবাদতের তারিখ হিসেবে। কিন্তু এই ইসরা এবং মেরাজের ঘটনার তারিখটা কোনো ইবাদতের তারিখ না। যেই বছর ঘটেছে আল্লাহ রসুল সাহাবীদেরকে জানিয়েছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম এটা উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। পরের বছর ওই রাতে বা ওই দিবসে ওইটার বিশেষভাবে আলোচনা করা বা ওই রাত্রকে উদযাপন করা, এরকম কোনো আচার অনুষ্ঠান আল্লাহ রসুল করে যান নাই। যার কারণে ওই তারিখটা নিয়ে মতভেদ হওয়াটাই কি স্বাভাবিক। এখান থেকে এটাও বুঝে আসে যে আমাদের সমাজে যারা এই শবে মেরাজ নামে এই রাত্রেও ইবাদত করাকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মনে করে, নিঃসন্দেহে তারা ভ্রান্তির মধ্যে রয়েছে। ইবাদতের জন্য ফজিলতপূর্ণ হিসেবে এটা কোনো তারিখ না। ইতিহাসের কোনো এক বছরের রজব মাসে এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা আমাদের জন্য বিশ্বাসের এবং শিক্ষণীয়। যাই হোক, এই ইসরা এবং মেরাজের ঘটনা কি সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে যে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিকভাবে আল্লাহর ক্ষমতা প্রকাশ করার জন্য, যেহেতু আল্লাহ পাক কোনো আসবাব বা কোনো কারণের মুহতাজ না, আল্লাহ পাক কোনো কারণের, কোনো যন্ত্রের, কোনো বস্তুর কিনা মুহতাজ না। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান তাই করে। পৃথিবীকে আল্লাহ পাক দারুল আসবাব বানিয়েছেন। এখানে একটা কিছু করতে হলে আরেকটার মানুষ কি হয়, মুহতাজ হয়। সমুদ্র পাড়ি দিতে গেলে সামুদ্রিক জাহাজ বা নৌকার মুহতাজ হয়। আকাশ পথ পাড়ি দিতে গেলে প্লেনের মুহতাজ হয় বা পাখার মুহতাজ হয়। পাখিও যদি তার ডানা না থাকে সেও আকাশে উঠতে পারে না। এটা হচ্ছে দুনিয়াকে আল্লাহ পাক দারুল আসবাব বানিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা যে আল্লাহ পাক কোনো কিছুর মুহতাজ না। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। ইয়াফআলু মা ইয়াশা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। এটা হচ্ছে আমাদের ইমানের মৌলিক একটা বিশ্বাস। কোরআনের একাধিক আয়াত থেকে এটা প্রমাণিত হয়। এই কথাটা আমাদের দিলে বসাইতে হবে যে না, আল্লাহ একজন আছেন, আল্লাহ পাক যা চান ওটা করবেন, এবং যুগে যুগে আল্লাহ পাক কইরা দেখাইতেছেন যে আল্লাহ পাক যে একজন আছেন, মানুষের চিন্তা ওই পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহ পাক ওইটা অনেক সময় করায় দেখান মোজেজা হিসেবে। আল্লাহ পাক যে একজন আছেন এই নিদর্শন হিসেবে যারা সৌভাগ্যবান তারা বিশ্বাসী হয়, আর যারা দুর্ভাগা কপাল পোড়া তারা দুনিয়াবি তাদের ক্ষুদ্র জ্ঞানে এটাকে অসম্ভব মনে করে, তখন এটাকে অবিশ্বাস করে। অথবা নাস্তিকদের মতো বলে দেয় এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ, এমনি এমনি কি কোনো কিছু হয়? সব কিছু হওয়ার পিছনে একদম সত্তা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বহু মানুষ আল্লাহ পাক যে কিভাবে করবেন, মানুষের চিন্তা যেখানে শেষ, আল্লাহর চিন্তার মাত্র শুরু ওখান থেকে। কথা বুঝতেছেন? আল্লাহর তো শুরুও নাই শেষও নাই। এটা আমাদের আকীদা বিশ্বাস, বোঝানোর জন্য বলছি যে মানুষ চিন্তা করে আর এখানে কোনো আর চিন্তার কি নাই, কোনো আর চিন্তা করার মতো জিনিস নাই। রোবটও এই জায়গায় ফেলে, এর চেয়ে বেশি চিন্তা করার তার কি নাই, কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর চিন্তার মাত্র কি শুরু অংশ। এটা আল্লাহ পাকের চিন্তার সাগর এত বেশি। জন্য অনেকে তাদের চিন্তা এবং ধারণা অনুযায়ী দেখবেন কবরের আযাবের চিত্র মাঝে মধ্যে আমাদের সামনে ফেসবুকে আসে। কবরের আযাব হইতেছে, আগুনে জ্বলতেছে, আল্লাহ পাইতেছে। এটা কি আল্লাহর পক্ষ থেকে দেখানো দৃশ্য না মানুষের চিন্তা? দুজকের আযাবেরও অনেক দৃশ্য নাকি বের হয়েছে, মানুষ অভিনয় করে এটাকে তৈরি করছে। এটাকে যদি বিশ্বাস করেন যে এইরকমই মনে হয় কবরের আযাব, ঈমান থাকবে না। এই জন্য অনেকে সওয়াবের নিয়তে এগুলা দেখে, সওয়াবের নিয়তে এগুলা দেখে। অথচ যদি বিশ্বাস করে হ্যাঁ কবরের আযাবটা মনে হয় এরকমই, তাহলে ঈমান থাকবে না। জান্নাতের নাজ নিয়ামত সুখ শান্তি কিরকম হবে, দুনিয়ার মানুষ চিন্তা করে যদি শেষও করে ফেলে যে এ সুখের এবং সুবিধার মানুষের উপভোগের এই সামগ্রী হইতে পারে, মানুষ চিন্তা কইরা জান্নাতে কি হবে ওখানে যাওয়ার কোনো সম্ভাবনা মানুষের নাই।
এটা একমাত্র আল্লাহ পাক, তাদের আল্লাহ পাকই করবেন। যখন সচক্ষে ওটার সামনে আমরা যাব তখন বিশ্বাস হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে জান্নাতের সংক্ষিপ্ত কিছু বিবরণ দিয়েছেন। আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে জান্নাতের সামান্য কিছু বিবরণ দিয়েছেন, পুরা বিবরণ আল্লাহ তাআলা জানান নাই, আল্লাহর রাসূলও জানান নাই। এজন্য একটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল এই কথা বলেছেন যে আল্লাহ পাক বলতেছেন, আদাতুলি ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আল্লাহ বলতেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই নাজ নিয়ামত পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কেউ দেখে নাই। এরকম নিয়ামত আমি আল্লাহ তৈরি করে রাখছি। অনেকের ধারণা হইতে পারে যে দেখার পরিধির চাইতে মানুষের শোনার পরিধি বেশি, বেশি কিনা? আমি দেখতেছি এখানে, অথচ আমার কান দিয়ে আমি আমেরিকার খবরও পাই কি পাই না? তাহলে মানুষের দেখার পরিধির চাইতে শোনার পরিধি বেশি। এই জন্য আল্লাহ পাক পরবর্তীতে বলতেছেন, ওয়ালা উযুনুন সামিআত, আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন এমন নাজ নিয়ামত তৈরি করে রাখছি, এমন এমন ভোগ সামগ্রী তৈরি করে রেখেছি, যেই বিষয়ের কোনো কথা পরিপূর্ণ বিবরণ কোনো কান পর্যন্ত শুনে নাই। অনেকে চিন্তা করতে পারে যে কানের পরিধির চাইতে মানুষের চিন্তার পরিধি বেশি, মানুষের অন্তরের যে চিন্তা এটার পরিধি বেশি না? শোনার পরিধিও দুর্বল, কিন্তু চিন্তার পরিধি। আমি এখন চিন্তা করলাম আমি চাঁদের দেশে আছি, চলে গেছি, কিন্তু গেছি না? আপনারা সবাই চিন্তা করেন যে আপনি একেবারে চাঁদের দেশে চলে গেছেন, হাঁটতেছেন, কল্পনা করেন, দেখবেন চলে গেছেন। তাহলে মানুষের শোনার পরিধির চাইতে চিন্তার পরিধি, কল্পনার পরিধি বেশি কি বেশি না? এই জন্য সর্বশেষ আল্লাহ বলতেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য এমন নাজ নিয়ামত জান্নাতে তৈরি করে রাখছি, যেই নাজ নিয়ামতের কথা পৃথিবীর কোনো অন্তর চিন্তাও করতে পারে না, কারো দিলে আসে নাই। তাইলে যারা অভিনয় করলো দিলে এসে গেল কিনা? যারা ফিল্ম বানাইলো দিলে এসে গেল কিনা? এইটাকে যদি আপনি মনে করেন স্যাম্পল, মিয়া আল্লাহ পাক শাদীদুল ইকাব, দুনিয়ার মানুষ কষ্ট এবং যন্ত্রণার যত কল্পনা করতে পারে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি হইতে পারে আল্লাহর শাস্তি দেওয়ার ধরন। জোরে বলেন ঠিক কিনা? মানুষের কল্পনা তো এখানে অক্ষম। আবার নাজ নিয়ামতের দিক থেকেও মানুষ কল্পনার সুখের শান্তি যা চিন্তা করতে পারে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি হইতে পারে আল্লাহর যেটা তৈরি করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শক্তি, আল্লাহর চিন্তা, আল্লাহর পরিকল্পনার প্রতি মানুষ বুঝতে পারে না। মানুষের মেধা দুর্বল, মানুষের গবেষণা দুর্বল। তো আল্লাহ পাক এই ইসরা এবং মেরাজের মাধ্যমে এমন এক ঘটনা ঘটিয়েছেন যে তৎকালীন বিশ্ব হয়রান হয়ে গেছে। তৎকালীন বিশ্ব হয়রান হয়ে গেছে যে তখন প্লেন ছিল না, দ্রুতগামী কোনো বাহন ছিল না। ওই সময়ে এক রাত্রে আল্লাহ রসুল মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে যাবেন। এক রাতের ভিতরে সেখান থেকে আবার আরশে মহল্লা 7 আসমান সফর করে আল্লাহর সাথে দিদার লাভ করে জান্নাত জাহান্নাম বিস্তৃতভাবে দেখে আবার দুনিয়াতে মক্কায় চলে আসবেন। এটা ওই জমানায়ও কেউ যদি বলতো সবাই মনে করতো পাগল। জোরে বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ। যে পাগলের মাথা খারাপ হইলে মনে এরকম কথা বলে, এবং অনেক ইহুদি খ্রিস্টানরা এই কথা বলেছেও, যেহেতু তাদের বিশ্বাস কার উপরে নাই? আল্লাহর কুদরতের উপরে নাই। বলছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ মাজনুন। নাউজুবিল্লাহ। কিন্তু ইমানের তাকাদা হচ্ছে যে আল্লাহর রসুল যেহেতু বলছেন, এটা 1 নাম্বার শর্ত, যে যুক্তির আলোকে বোঝার দরকার নাই। আমার রসুল যেহেতু বলছেন, আমার আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন, আমি বুঝে আসলেও বিশ্বাস করতে হবে এটা সত্য, বুঝে না আসলেও বিশ্বাস করতে হবে এটা সত্য। এটা হচ্ছে ঈমান। এজন্য ইসলামের সব কিছুকে বিজ্ঞান দিয়া গবেষণা করলে আপনি বেঈমান হয়ে যাবেন। আমি এটা বলছি না যে ইসলামের সব কিছু বিজ্ঞান সমর্থিত না, এই কথা বলি নাই। সব কিছু বিজ্ঞান সমর্থিত, কিন্তু আপনি বিজ্ঞান দিয়া চিন্তা করলে আপনি বেঈমান হওয়ার সম্ভাবনা।
বিশ্বাসের ক্ষেত্রে হচ্ছে না, বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, কোরআনে আছে কিনা, হাদিসে সহিভাবে আছে কিনা, থাকলে বিজ্ঞানের থিওরির ভিতরে পড়লেও আমি বিশ্বাস করি, বিজ্ঞানের থিওরির ভিতরে না পড়লে আমি বিশ্বাস করি। তখন বলবো যে বিজ্ঞানের থিওরি এখন অসম্পূর্ণ। বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল কিনা? অবশ্যই পরিবর্তনশীল। তো তৎকালীন মানুষের চিন্তার বাহিরে ছিল। আল্লাহ পাক এমন একটা ঘটনা ঘটায় ইমানদারদের ইমান পরীক্ষা করছেন, যে যারা নিজেকে মুসলমান দাবি করে, মোহাম্মদ আমার নবী মোহাম্মদকে সত্য নবী বলে দাবি করে, তারও এরকম একটা ঘটনাকে বিশ্বাস করে কিনা, ইমান পাকা আছে কিনা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম যখন আল্লাহর রসুল পরের দিন ফজরের পরে সাহাবীদেরকে জানাইলেন যে আজকে রাতে আমার সাথে এই ঘটনা ঘটেছে, যে আমি এক রাত্রে পুরা পৃথিবী থমকে আছে, কিন্তু আল্লাহর রসুল কি করতেছেন, পুরা রাতে মক্কা থেকে মসজিদ আকসায় চলে গেছেন, সেখান থেকে। আর আমি বিস্তারিত ঘটনা বলছি না, আমি শুধু এটার মূল আমাদের এই মেরাজের ঘটনা কেন্দ্রিক আমাদের বিশ্বাসটা কিরকম হবে এবং এই বিশ্বাসটা কেন সঠিক সেটা বোঝাচ্ছি। লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, ওনার এক পরিচিত আরেক ভাই এখনো মুসলমান হন নাই, তিনি টিটকারি কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন এই খবরটাও পান নাই যে আল্লাহ রসুল আজকে রাতে এই ঘটনা ঘটেছে এবং সাহাবীদেরকে বলছেন। এই খবরটা আবু বকর এখনো পায় নাই। রাস্তায় দেখা হয়েছে, বলতেছে এই শোনো, আমি ভাবার্থ বলছি, তোমাদের নবী মুহাম্মদ তো এরকম আজগুবি কথা বলতেছে যে উনি নাকি এক রাত্রেই ফিলিস্তিন চলে গেছে, মসজিদে আকসা দিকে নামাজ পড়াইছে, আবার আরশে মহল্লায় চলে গেছে। এই ওনার নিয়ে তোমরা নবী মানো, টিটকারি কইরা যে এরকম আজগুবি কথাবার্তা বলে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে আল্লাহ রসুল কি সত্যিই বলছে, তুমি শুনছো? হ্যাঁ, আমি মাত্র শুনে আসলাম, উনি বলতেছে এই কথা। আবু বকর সাথে সাথে বললেন, যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বইলা থাকে, তাহলে আমি আবু বকর সর্বপ্রথম সাক্ষী দিচ্ছি, সাদাকা, আমার নবী সত্য বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এরকম এই ঘটনা এবং আরো কিছু ঘটনার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হয়ে গেছে আবু বকর সিদ্দিক, অর্থাৎ যিনি আল্লাহর রসুলকে সত্য বলে ঘোষণার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ চূড়ায় আছেন। সুবহানাল্লাহ। তা আমাদের ইমানটা কোরআন এবং হাদিসের প্রতি আমাদের ইমানটা এরকম হইতে হবে। কার মতো? হযরত আবু বকর, যে হুজুর কোরআনে যদি থাইকা থাকে বিজ্ঞানের থিওরি আমি লাথি মারি, কারণ বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল। এখনকার জমানার বিজ্ঞান বলতেছে যে কোরআনের এই বিষয়টা বিজ্ঞানের থিওরির মতো উল্টা বলে, বিজ্ঞান বলে একরকম, কোরআন বলে আরেক রকম। আমরা বলবো যে আপনাদের বিজ্ঞানের থিওরি এখন ভুল, বিজ্ঞানের থিওরি আর একটু ভালো করে চিন্তা করেন, গবেষণা করেন, তাহলে থিওরি কি হবে, বাস্তবায়ন হবে, দেখবেন যে কোরআনের সাথে মিলে যাবে। এক সময়ের বিজ্ঞান বলতো যে কবরের বিজ্ঞান, এক সময়ের দার্শনিক বিজ্ঞানরা বলতো, যারা নাস্তিক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে আমল মাপা হবে, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসত, আমি কিয়ামতের ময়দানে মাপের পাল্লা স্থাপন করব। এরা বলতো যে আমল এটা কি দেখা যায়? আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, এটার কি পড়ছেন এটা দেখা যায়, পড়াটা দেখা যায়, কিন্তু এটা পড়ার পরে কি আপনার আমল নামে হাসিল হলে দেখা যায়? এই যে সওয়াব, এই সওয়াব যেটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা তো মাপাও যায় না। তৎকালীন বিজ্ঞানের থিওরি ছিল। তা নাস্তিকরা অস্বীকার করতে ফাউল কিচ্ছা কাহিনী নাম করে শোনায় কোরআন হাদিসের নাম দিয়া, যে সওয়াব বলে আবার মাপবো, সওয়াব তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে কেমনে মাপবো? এখনকার বিজ্ঞান আবার এটা অস্বীকার করে না। তার মানে বিজ্ঞান অসম্পূর্ণ ছিল তখন। জোরে বলেন ঠিক কিনা? এখনকার বিজ্ঞান যখন ডায়াবেটিস মাপা শুরু করছে, এখনকার বিজ্ঞান যখন তাপমাত্রা আর কি গরম এবং ঠান্ডা মাপা শুরু করছে, এখনকার বিজ্ঞান যখন হার্টবিট মাপা, প্রেশার মাপা শুরু করছে, এই গরমও দেখা যায় না, ঠান্ডাও কি করা যায় না, হেরা ঠিকই নাই পালায়, মাপে কি মাপে না। এখন আর এই কথা বলে না যে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মাপবো কেমনে, মাপা সম্ভব কি সম্ভব না। ঠিক তদ্রূপ কোরআন হাদিসের এবং পরকালের, কবরের, হাসরের, জান্নাত জাহান্নামের যে বিবরণগুলো বিজ্ঞানের আলোকে বোঝা যায় না, বলতে হবে বিজ্ঞানের গবেষণা অসম্পূর্ণ। ইনশাআল্লাহ যদি বিজ্ঞান গবেষণা করে পূর্ণতায় পৌঁছে, বিজ্ঞানের থিওরির সাথে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের সব থিওরি মিলবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মেরাজের ঘটনার ব্যাপারে কোনো সন্দেহ দিলে রাখা যাবে না, বিশ্বাস করতে হবে। কোরআনে যেহেতু আছে, আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম দেখে আসছেন, এটা বিশ্বাস করতে হবে।
আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ব্যাপারে, আল্লাহর কুদরতের ব্যাপারে এবং কোরআন হাদিসের ব্যাপারে সহি ঈমান রাখার তৌফিক দান করেন। আরেকটি ঘোষণা, আমাদের দেশে তাবলীগ জামাতের মাঝে একটি সমস্যা চলতেছে। আপনারা শুনেছেন, বাংলাদেশের প্রায় 95% ওলামায়ে কেরাম যাদেরকে গোমরা পথভ্রষ্ট বলেছেন, যে এরা তাবলীগ জামাতের সঠিক পথ থেকে সরে গেছে, এরা দুইবার টঙ্গীর ময়দানে হত্যা করছে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা কোনো চারটিখানি অপরাধ না। এক হাদিসে আল্লাহ রসুল বলছেন, যদি একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে পুরা আসমান এবং জমিনবাসী শরীক হয়ে যায়, আল্লাহ পাক এই একজনের কারণে এই পুরা আসমান জমিন যারাই শরীক ছিল সবাইকে আল্লাহ পাক শেষ করে দিবেন, সবার থেকে কেসাস নেবেন। মুমিনকে হত্যা করা এত বড় কঠিন জিনিস, সেই জায়গায় তারা সওয়াবের নামে আলেমদেরকে আঘাত করতেছে, আলেমদের রক্ত ঝরাইতেছে। গত বছর করেছিল, বিচার হয় নাই। 2018 সালে করেছিল, বিচার হয় নাই। এইবার আবার করলো, এখনও বিচার কার্যক্রম এরকম চালু হচ্ছে না। সেই বিচারের দাবিতে এবং তারা আমাদের নারায়ণগঞ্জের হাজীগঞ্জ মাদ্রাসা আছে, এই হাজীগঞ্জ মাদ্রাসার পাশে তারা তাদের মার্কাজ নাম দিয়ে আড্ডাখানা, তাদের সন্ত্রাসীর আড্ডাখানা বানাইতে চাইতেছে। এটার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে। ওলামায়ে কেরাম দ্বীনের সাথে আপনাদেরকে আহ্বান করেছেন, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়া দরকার আছে কিনা বলেন। আমাদের অনেক ভাইদের এরকম চিন্তা চেতনা হয়ে গেছে, দ্বীনি বিষয়ে ওলামায়ে কেরাম ডাক দিলে এটা মনে হয় হুজুর কাজ। না না না, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল্লাহ রসুল সাহাবীদেরকে যখনই যে কাজে ডাক দিতেন সাহাবীরা যাইতো কি যাইতো না? হ্যাঁ, ওলামায়ে কেরাম ডাকেন, যদি আপনারা না যান শরীক হন, মনে করেন আমাদের কাজ না, মনে হয় এটা মনে হয় শুধু হুজুরগই কাজ। আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না। এই জন্য আজকে অনেকেই জুমার নামাজই সেখানে হাজীগঞ্জ মাদ্রাসায় গিয়ে পড়েছেন। আমাদের নারায়ণগঞ্জের আব্দুল আউয়াল সাহেব সহ শীর্ষ ওলামায়ে কেরাম এবং তাবলীগ জামাতের প্রায় সকল হকপন্থী সাথীরা তারা সেখানে যাবে। আপনারও যাদের সময় হয় এখান থেকে সালাম দিয়ানোর পরে এক অটো দিয়ে উঠলে 10 টাকা ভাড়া নিব হাজীগঞ্জের মোড়ে, আধা ঘন্টার সময় সেখানে ওলামায়ে কেরাম বক্তব্য দিবেন। আপনারাও যে আলেমদের সাথে আছেন জানানো দরকার আছে কিনা, নাকি আপনারা কেউ সাতপন্থীগুলোকে আছেন? কারা কারা সাতপন্থী হাত তুলেন দেখি একটু। একজনও নাই, আলহামদুলিল্লাহ, সবাই আলেমদের পক্ষে। আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু পর্যন্ত হক্কানি আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির